কয়েকশো বছর আগে মাটির নিচ থেকে উদ্ধার হওয়া অদ্ভুত বৈশিষ্ট্য সম্পন্ন মূর্তির নাম অনুসারেই এলাকার নাম হয়েছিল পেটকাঠি। ময়নাগুড়ি শহর থেকে পেটকাঠি গ্রামের দূরত্ব 2 কিলোমিটার। বর্তমানে ময়নাগুড়ি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই মন্দির। কথিত আছে আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে স্থানীয় বাসিন্দা সন্তেশ্বর রায় নামের এক চাষি জমিতে চাষ করতে গিয়ে তার লাঙলের ফলায় মূর্তি তুলে আনেন। মূর্তিটি প্রথমে না তুলে বাড়ি চলে আসেন এবং সেই রাতেই মায়ের স্বপ্নাদেশ পান। এরপর দিন সকলকে ডেকে প্রতিমাটি বাইরে নিয়ে আসেন এবং সকলে মিলে কমিটি গঠন করে মায়ের স্থান দেন। এরপর সেই এলাকাতেই মন্দির গড়ে শুরু হয় পুজো। 4.5 ফুট উঁচু কোষ্ঠী পাথর দিয়ে তৈরি পেটকাঠি মা ধূমাবতী চণ্ডী। এখানে পদ্মের উপর দাঁড়িয়ে আছেন দেবী, দশভুজা দেবী। তবে খননের সময় 3টি হাত ভেঙে গেছে তার বলেই অনুমান। বাদিকের 5টি হাতে রয়েছে হাতি, ঘণ্টা, ছিন্ন নরমুণ্ড, নরমূর্তি ও 1 হাত ভাঙা রয়েছে। মূর্তির পেট কাটা এবং পেটের মধ্যে রয়েছে বিছের ছবি। গলায় ঝুলছে নরমুণ্ডের মালা, সারা শরীর সর্পমালায় শোভিত, যা অন্য কোথাও দেখা যায় না। তবে মূর্তির কারুকার্য অনেকটা পাল যুগীয় বলেই ধারণা অনেক গবেষকদের। দেবীর পেটকাটা বলে এই দেবী পেটকাঠি মা নামে পরিচিত এলাকায়। এই দেবী অত্যন্ত জাগ্রত। প্রায় দিনই দূর দূরান্ত থেকে মানুষ আসেন মন্দিরে। কালী পুজোর দিন অসম থেকেও লোকজন আসেন পুজো দিতে। পূজাকে কেন্দ্র করে বসে 2 দিন ব্যাপী আনন্দ মেলা। এবছর পুজোর জাঁকজমক কমিয়ে বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে পুজো কমিটি সূত্রে। ব্যুরো রিপোর্ট, ময়নাগুড়ি নিউজ। দাদা বলছি, এই যে আপনাদের এখানে যে কালী পুজো, এই পুজোটার ইতিহাস কি আছে? দেখেন, ইতিহাসটা আগে লোকের অজানা ছিল, কিন্তু এখন মোটামুটি সবাই জানে। ময়নাগুড়ি তথা উত্তরবঙ্গের বিখ্যাত এই প্রাচীন মূর্তি ধূমাবতী মা চণ্ডী মাতা। এইখানে বাৎসরিক পূজা, কালী পূজার সময় অমাবস্যা রাতে পূজা হয়। আমাদের যেটা শোনা কথা যে এখানে পাশের জমিতে হাল চাষ করতে গিয়ে এই মূর্তিটা পাওয়া যায়। তারপরে এখানে এই মূর্তিটাকে প্রতিষ্ঠিত করে এখানে একটা ছনের ঘর দিয়ে প্রথমে মন্দিরের মতন ছিল। পরে আস্তে আস্তে এটা গ্রামের কমিটি সবাই মিলে এটাকে আস্তে আস্তে ডেভেলপমেন্ট করে এখানে যা দেখছেন ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে। বহু দূর দূরান্ত থেকে এখানে পর্যটন দর্শনার্থী আসে, সারা বছরই আসে এবং মানত করে যায়। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ যা মানত করে সেটা ফলে, তার ফলেই প্রতি বছর বছর এখানে দর্শনার্থী বেড়েই চলেছে। কিন্তু আমাদের এখানে কিছু কিছু সমস্যা আছে। যেমন ধরুন, এখানে যারা বাইরের থেকে আসে লোকজন পুজো দিয়ে যায়, অনেক দূর দূরান্ত থেকে আসে, তাদের এখানে কিছু বসার ব্যবস্থা, পানীয় জল, একটা টয়লেটের ব্যবস্থা আমরা সরকারের কাছে আবেদন করব যে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কাছে তারা যদি এই বিভিন্ন মন্দিরে অনেক উন্নয়ন হয়েছে, সেখানে যদি পেটকাঠি মন্দিরে একটা এত মূল্যবান একটা মূর্তি, প্রাচীন মূর্তি, সেখানে যদি এইসব ব্যবস্থা থাকে তাহলে অনেক দর্শনার্থীদের পক্ষে সুবিধা হয়। আচ্ছা, এই যে আপনাদের এখানকার যে দেবী তো মানে অন্যান্য দেবীর থেকে একটু আলাদা। এখানে আমাদের যে মা আছে সেটা ধূমাবতী চণ্ডী মাতা রূপে পূজিত হন। সেখানে বলি প্রথা আছে, হ্যাঁ, বলি প্রথার মাধ্যমে পূজা হয়, বলি হয়। বলছি, এই যে এই এলাকার নাম কথিত আছে যে এই মায়ের, এই এলাকার নাম পেটকাঠি। পেটকাঠি নামকরণ হয়েছে মায়ের মূর্তিটা পাওয়ার পরে। আগে তো এটা পুরো জঙ্গল ঘন বন ছিল, গ্রামটা 2-1টা বাড়ি। তখন আমরা এখানে ছিলাম না, আমাদের জন্ম হয়নি, কিন্তু আমরা এসে শুনেছি যে এখানে এই মূর্তিটা যখন পাওয়া গেছে, মূর্তিটা শুরুতেই পেটটা কাটা ছিল। এটা পেটের মধ্যে একটা কাঁকড়া বিছা আছে, সেই পেটটা কাটার থেকে এই গ্রামের নাম হয়েছে পেটকাঠি। আচ্ছা, কততম বর্ষ? এটা আমাদের 1940 সালে মন্দির স্থাপিত হয়েছে। এখন 2025, প্রায় 75-76 বছর, 76তম বছর। পুজোকে কেন্দ্র করে আর কি? পুজোকে কেন্দ্র করে এখানে 2 দিন ব্যাপী মেলা হবে, সাংস্কৃতিক যেহেতু প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেছে একটা বন্যা, হ্যাঁ, তাই আমরা পুজোটাকে ছোট করে আমরা মন্দির কমিটির পক্ষ থেকে, আমি সেক্রেটারি হিসাবে কমিটির সঙ্গে আলোচনা করেছি
যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা যারা চাঁদা উঠবে পুজোটা ছোট করে আমরা বন্যার ত্রাণের জন্য কিছু আমরা সাহায্য করতে চাই। আর তো মেলা বসবে। আপনার নাম এবং আমার নাম তুষার মজুমদার, আমি মন্দির কমিটির সেক্রেটারি। দাদা আপনার নাম? আমার নাম সুবল চন্দ্র রায়। আচ্ছা, এই যে এখানে ধুমাবতী পেটকাটি শ্রী শ্রী চণ্ডীমাতা মন্দিরে যে পুজো হয় কালী পুজোর দিন, এই পুজোর কি ইতিহাস আছে? ইতিহাস পুরোনো, এটা হচ্ছে পেটকাটি মায়ের মন্দির, শ্রী শ্রী ধুমাবতী চণ্ডীমাতা মন্দির। মায়ের আশীর্বাদ প্রচণ্ড হারে আমাদের পেটকাটি মায়ের আছে। আমাদের পাড়ার সকলেই এই পূজায় হচ্ছে অবগত হয়, ছোট বড় থেকে ধরে একদম বয়স্ক বৃদ্ধ বাইরের লোক আসে। মানে মায়ের পুজোটার সূচনা কিভাবে হয়েছে, কি সূচনা- শুনেছেন বা জানেন? সূচনাটা হচ্ছে পুরানা প্রাচীনকালের মন্দির। মনে করে মন্দির এখানে হয়েছে, হওয়ার পরে মনে করেন সবাই মিলে যারা পুরনো লোক আছে, বয়স্ক লোক, তারাই হচ্ছে এই মন্দির প্রতিষ্ঠাটা করছে, করে সব কিছু করছে। এখন ওরা তো আর নাই, এখন আগেকার লোক, এখন সব নতুন ছেলেপেলে আমাদের পাড়ারে তুষার মজুমদার আছে। সবাই মিলে আপনারা সবাই মিলে আমরা পূজায় যা যতটুকু পারি করি। আর মন্দির তো খুবই প্রাচীনকালের মন্দির, এখানে অত কিছু নাই, জাঁকজমক নাই। যেইভাবেই সহযোগিতা হয় সবারই মাধ্যমে চাঁদা। দেবী কি খুব জাগ্রত? বহু দূর দূরান্ত হ্যাঁ, থেকে তো হ্যাঁ। দর্শনার্থী আসেন। দেবী খুব জাগ্রত, বহু দূর থেকে আসে। যাদের যেটা মনস্কামনা করে মায়ের কাছে আশীর্বাদ চায়, সেটা পূরণ হয়।